লার্নার উইথ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স আবেদনের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বতে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে লার্নার উইথ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছেন, এখন আপনাদের করণীয় কি? আপনি যেই দিন লার্নার উইথ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন তারপর থেকে সর্বমোট 60 দিন সময় পাবেন আপনার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে। 60 দিন বা 60 কিছু কিছু সার্কেলে 60 দিনে পরীক্ষা হয়, কিছু কিছু সার্কেলে 75 দিনে পরীক্ষা হয়, কিছু কিছু সার্কেলে 90 দিনে পরীক্ষা হয়। আপনি যেই সময়টা পাবেন সেই সময়ের মধ্যে আপনার পরীক্ষার প্রস্তুতি নেবেন। পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নেবেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি হচ্ছে লিখিত পরীক্ষা, আপনার 3টা পরীক্ষা হবে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা, আর একটা হচ্ছে মৌখিক পরীক্ষা, আর একটা হচ্ছে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা। আপনাকে 3টা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3টা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনার রেজাল্ট পাবলিশ হবে। আপনি আপনার ফোনে মেসেজ পাবেন অথবা বিআরটিএস সার্ভিস পোর্টালে লগ ইন করে আপনার রেজাল্ট চেক করার পর আপনার সর্বশেষ যে পর্বটি সেই পর্বটি দেখে আপনি আপনার কাজটা সমাপ্ত করতে পারেন। এখন আপনি পরীক্ষায় যে কি পরীক্ষায় প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা কোথায় পাবেন এবং সে বিষয়ে আপনি একটু পড়ালেখা করবেন কিভাবে, সে বিষয়টি নিয়ে দেখাবো। আপনার লিখিত পরীক্ষার প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র আমি যেইটা দেখায় দেব সেই প্রশ্নপত্রে অনেকগুলো প্রশ্ন থাকবে। আপনি শর্ট কোশ্চেন মানে ছোট ছোট যে এক লাইনের প্রশ্ন উত্তরগুলো সেগুলো পড়বেন। আশা করি আপনি এইখান থেকে আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর, এবং আপনি চাইলে যতগুলো প্রশ্ন আছে এর মধ্যে অর্ধেকে যদি আপনি করেন আপনি লিখিত পরীক্ষায় পাশ করে যেতে পারবেন। এখন আমি হচ্ছে ফার্স্টে লার্নার কার্ডটা দেখাই। এটা হচ্ছে একটা লার্নার কার্ড ডেমো। উপরে হচ্ছে আপনার এইখানে আপনার ছবি থাকবে, এখানে রোল নাম্বার থাকবে, আর এইখানে তো আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো থাকবে। এইখানে দেখেন আমি একটু জিনিস দেখাচ্ছি। আপনার প্রথম হচ্ছে বায়োমেট্রিক। আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিতে যাওয়ার পর প্রথম দিবেন হচ্ছে বায়োমেট্রিক, যেটাকে ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার ছবি তুলবে এবং আপনার সিগনেচার, ইলেকট্রনিক সিগনেচারটা নেবে। এই 3টা হচ্ছে একই রুমে হবে। ওই বায়োমেট্রিক দেওয়ার পর বায়োমেট্রিকের কাজ শেষ হয়ে যাবে। আপনি অবশ্যই পরীক্ষার দিন আপনার যে এইখানে দেখেন একটা লেখা আছে লার্নারের জন্য, এই ঘরটায় দেখেন মোবাইল নাম্বার, এইখানে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে। অবশ্যই এই মোবাইল নাম্বারটা আপনি সাথে নিয়ে যাবেন। আপনার এই মোবাইল নাম্বারে বায়োমেট্রিক গ্রহণের জন্য 6 সংখ্যার ওটিপি পাঠাবে। সেই ওটিপি দিয়ে আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশন কমপ্লিট করবে। বায়োমেট্রিক দেওয়া শেষ হয়ে গেলে এই রুম থেকে বের হয়ে আপনি একটা রেজিস্টার বা আপনি যে পরীক্ষায় দিন উপস্থিত হয়েছেন অ্যাটেন্ডেন্স খাতা পাবেন বা উপস্থিতি খাতা পাবেন। সেইখানে 4টা ঘর থাকবে। একটা হচ্ছে আপনার বায়োমেট্রিকের, একটা লিখিত পরীক্ষার, একটা হচ্ছে ওরাল বা মৌখিক পরীক্ষার, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই 4টা পরীক্ষার ঘরে আপনি হচ্ছে স্বাক্ষর করে দিবেন এবং স্বাক্ষর করার পর আপনি যাবেন হচ্ছে লিখিত পরীক্ষা দিবার। লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আপনি আপনার সাথে একটা কলম নিয়ে গেলেই এনাফ। তারপর লিখিত পরীক্ষার 1 ঘন্টা পর আপনার লিখিত পরীক্ষার রেজাল্ট দিবে। আপনি লিখিত পরীক্ষায় যদি পাস হন রিটেন পরীক্ষায়, তাহলে আপনাকে ওরাল টেস্ট বা মৌখিক পরীক্ষা দিতে দেবে। যদি আপনি লিখিত পরীক্ষায় ফেল করেন তাহলে আপনাকে মৌখিক বা ওরাল টেস্ট দিতে দেবে না। মৌখিক বা ওরাল টেস্ট শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর আপনি দেবেন হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হন বা না হন, আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষার সাথে সাথে অনেকে রেজাল্ট দিয়ে দেয় এবং আপনার লার্নার কার্ডে পাস সিগনেচার দিয়ে দেয়। আবার কখনো লার্নার কার্ড তারা রেখে দেয়, আপনি হচ্ছে পরে আপনার অনলাইনে রেজাল্ট তারা পাবলিশ করে দেয়। এবং আপনি রিটেন এই পরীক্ষার দিন সাথে কি কি নিয়ে যাবেন? সাথে হচ্ছে আপনার এই লার্নার কার্ডটা একটা কালার প্রিন্ট করে নিয়ে যাবেন। আপনার যে জাতীয় পরিচয়পত্র সেই জাতীয় পরিচয়পত্রটা নিয়ে যাবেন। আপনি হচ্ছে মেডিকেল সনদ, এটা আপনার হচ্ছে ঢাকার ভিতরে এই 2টা জিনিস নিলেই হয়। লার্নার হচ্ছে প্রিন্ট করে নেবেন আর জাতীয় পরিচয়পত্র, এই 2টা সাথে নিলেই আর কিছু লাগে না। ঢাকার বাহিরে আপনার হচ্ছে ম্যাজিস্ট্রেট যেহেতু থাকে বা ডিসি অফিসে পরীক্ষা হলে তখন আপনার মেডিকেল সনদ দেখতে চায়, জাতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ এগুলো দেখতে চায়,
তারপর ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল এগুলো দেখতে চায়। তবে এগুলো সত্যায়িতর আপনি চাইলে করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। যারা নবায়ন করে তাদের হচ্ছে বিদ্যমান লাইসেন্সের মূল কপিটা দেখতে চায়। এই হচ্ছে আপনার বিষয়। এখন হচ্ছে আমরা এইখানে আমাদের লার্নার দেখলাম। এখন আমরা নমুনা প্রশ্নপত্র কোথায় পাবো? আপনি হচ্ছে আপনার হাতের মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পর ওইখানে লিখবেন হচ্ছে BRTA, লেখার পর এন্টার বাটনে বা সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর একটু স্ক্রল করে আসবেন নিচের দিকে। নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন এইখানে দেখুন লেখা আছে কি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এই লেখার উপরে আপনি একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এটাকে বিআরটি এর অফিসিয়াল ওয়েবসাইট বলে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর যদি এরকম কোনো মেসেজ থাকে এটা ক্লোজ করে দিবেন। দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখেন লেখা আছে কি ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্স ঘরের দিকে খেয়াল করেন। খেয়াল করার পর এইখানে দেখেন আরেকটা জিনিস লেখা আছে ড্রাইভিং লাইসেন্স কম্পিটেন্সি টেস্ট বোর্ডের ফলাফল, আর নিচে লেখা আছে ড্রাইভিং পরীক্ষার নমুনা প্রশ্নপত্র। তাই আপনার কাজ হবে হচ্ছে এই যে ড্রাইভিং নমুনা প্রশ্নপত্র এই ঘরের উপরে একটা ক্লিক করব। এই ঘরের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পর আপনারা আবার সেম একইভাবে এইখান থেকে এই যে 2 নাম্বারটা দেখতে পারতেছেন এমসিকিউ প্রশ্ন নমুনা ক্লিক করুন। দেখেন এই যে 2 নাম্বার এই ঘরটা ক্লিক করবেন। আপনাদের 3 নাম্বারেরও প্রয়োজন নেই, 4 নাম্বার এই যে এইটার কোনো দরকার নাই, এইটারও দরকার নেই, শুধুমাত্র 2 নাম্বারটা, শুধুমাত্র এই 2 নাম্বার ঘরে একটা ক্লিক করবেন এবং এইখানে যেই প্রশ্নপত্র দেখাবে সেই প্রশ্নপত্রটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার হচ্ছে এইরকম একটা প্রশ্নপত্র আসবে। আসার পর এইখান থেকে এই যে শর্ট কোশ্চেন যেগুলো আছে 1 লাইনের প্রশ্ন উত্তর, এগুলো আপনি যেহেতু 60 দিন বা 70 দিন বা 75 দিন অথবা 90 দিন পর্যন্ত সময় পাচ্ছেন, প্রতিদিন আপনি বেশি না 2টা করে প্রশ্ন মুখস্থ করবেন। দেখেন 60 দিনে প্রতিদিন যদি আপনি 2টা প্রশ্ন মুখস্থ করেন, 60 দিনে 120টা প্রশ্ন আপনার আয়ত্ত হয়ে যায়। আর আপনি যদি 100টা প্রশ্ন মুখস্থ করে ফেলেন, আপনি 100% 20 নম্বরের পরীক্ষায় আপনি পাশ করে ফেলবেন। আপনি হচ্ছে এই 1 লাইনের প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবেন। তারপর আপনার এটা হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র। এইখানে দেখবেন উত্তর দেওয়া আছে, আমি দেখাই দিই। এই দেখেন উত্তর দেওয়া আছে। এখানে দেখেন প্রথম লেখছে কুলিং ফ্যানের কাজ কি, উত্তর বইলা দিতে আছে রেডিয়েন্ট পানিতে ঠান্ডা করে, পানিকে ঠান্ডা করে। তারপর 2 নাম্বারটা দেখেন টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কি নির্দেশ করে, উত্তর বলতে আছে ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা। জাস্ট এরকম 1 লাইনের বা শর্ট কোশ্চেন বা ছোট ছোট প্রশ্নগুলো আপনারা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, এরপর ব্যাক বাটনে ক্লিক করবেন। আবার হচ্ছে স্ক্রল করে এখানে চলে আসবেন। তারপর এইখানে দেখেন লেখা আছে কি ইনস্ট্রাক্টর ড্রাইভিং স্কুল ও ট্রাফিক সাইন। এইখানে আমাদের কাজ হচ্ছে কি এই যে দেখেন লেখা আছে কি ট্রাফিক সাইন, এই ট্রাফিক সাইনটা আমাদের প্রয়োজন। এইখানে ট্রাফিক সাইনে একটা ক্লিক করব। ট্রাফিক সাইনে ক্লিক করার পর আমাদের এই যে দেখেন এইখানে আমারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, সেই জন্য ওকে বাটনে ক্লিক করতে বলতেছে। আপনারা যদি ডাউনলোড না হয় এই যে এইখানে ক্লিক করে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই যে দেখেন ডাউনলোডের অপশন দিচ্ছে। এখন আমরা হচ্ছে ট্রাফিক সাইনটা ওপেন করে নেব। এই হচ্ছে আপনার ট্রাফিক সাইন। ট্রাফিক সাইন 3 ধরনের হয়, বাধ্যতামূলক চিহ্ন, সতর্কতামূলক চিহ্ন বলি, আর একটা হচ্ছে তথ্যমূলক চিহ্ন বলি। এই ট্রাফিক সাইনগুলো আপনার হচ্ছে মুখস্থ করতে হবে। ট্রাফিক সাইনগুলো কিভাবে মুখস্থ করতে হবে একটু আমি জুম করে দেখাই। এই যে দেখেন এইখানে
আপনার যেখানে মৌখিক পরীক্ষাটা হবে সেইখানে আপনার এই সাইনটা দেওয়া থাকবে, কিন্তু এই যে নিচে লেখা আছে থামুন এবং আগে যেতে দিন, এই বাটন লেখাটা থাকবে না, শুধুমাত্র এই সাইনটা দেওয়া থাকবে। ওনারা লেজার ধরে আপনাকে এই সাইনটা বা এই সাইনটা অথবা এই সাইনটা, যেই সাইনের উপরে আপনার লেজার পয়েন্ট ধরবে আপনাকে বলবে এই সাইন দিয়ে আপনাকে কি বোঝাচ্ছে। এই যে নিচে লেখা যেই লেখাটা আছে এই লেখাটা আপনাকে বলতে হবে। আবারও একটু দেখাই দিচ্ছি ওনাকে। এইখানে দেখেন এই যে ট্রাফিক সাইন দেওয়া আছে, এর মধ্যে আপনার শুধুমাত্র বোর্ডে এই ট্রাফিক সাইনটা দেওয়া থাকবে, কিন্তু এই যে নিচের লেখাটা এটা থাকবে না, আপনার এই নিচের লেখাটাই বলতে হবে। এই হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা। এখান থেকে আপনার প্রতিদিন আপনি 2টা করে হচ্ছে যদি সাইন মুখস্থ করেন, আপনার 60 দিনে সবগুলো সাইন মুখস্থ হয়ে যাবে। সর্বোচ্চ আমি আমার যতটুকু আমার পরীক্ষার দিন এর খেয়াল আছে, আমি হচ্ছে আধা ঘন্টা এই সাইনগুলো দেখেছিলাম। এখান থেকে আমাকে 3টা সাইন ধরছে, বাস হয়ে গেছে। আর হচ্ছে আপনার আই টেস্টের জন্য চক্ষু হসপিটালে যেরকম আমরা একটা লেটার বোর্ড দেখি, ওইখানে ছোট হাতের অক্ষর দেওয়া থাকে ABCD, বড় হাতের অক্ষর, ওইটা মাঝে মাঝে আপনার হচ্ছে আই টেস্টের জন্য ওইটা লেজার দিয়ে ধরে এই সারিতে কোন অক্ষর আছে এটা বলতে হয়। জাস্ট এতটুক আপনার হচ্ছে মৌখিক পরীক্ষায় আপনি পাস। এরপর আপনি হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কি করবেন? প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই এটা আপনার নিজের গাড়ি হোক অথবা ট্রেনিং সেন্টারের গাড়ি হোক, এটা আপনাকে অবশ্যই প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে। মোটরসাইকেলে জিগজ্যাগের ক্ষেত্রে 6 ফিট পরপর 6 ফিট পরপর এক একটা করে স্টিক দেওয়া থাকে। এই 6 ফিটের মধ্যে আপনি হচ্ছে জিগজ্যাগ করে এরকম সাপের মতো প্যাচে যে জিগজ্যাগ আছে সেটা উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল আপনাকে নিয়ে যেতে হবে না, প্রাইভেট কার আপনাকে নিয়ে যাইতে হবে না। পরীক্ষা কেন্দ্রে আপনার প্রাইভেট কার এবং মোটরসাইকেল থাকে। যদি বিআরটিসিতে পরীক্ষা হয় তাহলে বিআরটিসির টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনার বিআরটিসির প্রাইভেট কার দিয়ে পরীক্ষা দিতে হবে, এবং ওইখানে মোটরসাইকেল ভাড়া দেওয়া হয়, মানে ভাড়া পাবেন 100 টাকার বিনিময়ে বা 200 টাকার বিনিময়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। এই হচ্ছে, আপনাকে কোনো পরিবহন নিয়ে যাইতে হবে না। এরপর পরবর্তী কাজ হচ্ছে আপনার রেজাল্টটা আপনি অনলাইনে পাবেন এবং আপনার মোবাইলে মেসেজ পাবেন। মাঝে মাঝে অনলাইনে কারিগরি ত্রুটির কারণে আপনার ফোনে মেসেজ আসে না, আপনি অনলাইনে রেজাল্ট চেক করে নেবেন। আপনার বিআরটিএস সার্ভিস পোর্টালের ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি হচ্ছে রেজাল্টটা দেখে নিতে পারেন। আমি হচ্ছে একটা ব্রাউজার ওপেন করে নিলাম, এইখান থেকে এই যে ওয়েলকাম টু বিআরটিএস সার্ভিস পোর্টাল এইখানে ক্লিক করলাম, তারপর লগ ইন বাটনে ক্লিক করলাম, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলাম, ভাষাটা পরিবর্তন করে নিলাম। তারপর এই যে 2 নাম্বার ঘরটা দেখতে পাচ্ছেন লেখা আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন আপনার প্রিন্ট লার্নারের নিচে লেখা আছে কৃতকার্য। আপনি যদি ফেল করেন এখানে লেখা থাকবে অকৃতকার্য, আর যদি পরীক্ষা দিতে না যান সেখানে লেখা থাকবে অনুপস্থিত। আপনি যদি ফেল করে থাকেন অথবা অনুপস্থিত থাকেন তখন এই প্রিন্ট লার্নার বাটনটা পাবেন না, এইখানে রি এক্সাম অথবা পুনর্পরীক্ষা বাটন পাবেন, ওইখানে ক্লিক করে আপনি পুনরায় আরেকটি লার্নার 233 টাকার বিনিময়ে নিয়ে নিতে পারবেন। তারপর আপনি এই কৃতকার্যতে ক্লিক করলে দেখেন এইখানে লেখা আছে হচ্ছে মোটরযানের শ্রেণী পাশের তথ্য, আপনি কোন কোন মোটরযানে পাস করছেন, লাইট মোটরসাইকেল লাইট, আর একটা হচ্ছে কি মোটরসাইকেল। আপনি যদি একটায় পাস করে থাকেন শুধু একটাই দেওয়া থাকবে, এখানে আপনার মোটরযানের পাশের তথ্য। আর এই যে আংশিক পাস ইয়েস নো এটা কোনো কিছু না, এটা থাকলে কোনো কিছু আসে যায় না। আপনার মূল হচ্ছে এইখানটায়, এই যে এতটুকু আপনি যেই মোটরযানে পাস করবেন সেই মোটরযানে। আরেকটি বিষয় বলে রাখি, অনেক ভাই
প্রশ্ন করে থাকেন, ভাইয়া আমি শুধু পরীক্ষায় লাইটে পাশ করেছি হালকা মোটরযানে, কিন্তু মোটরসাইকেলে আমি পাশ করি নাই, সেক্ষেত্রে আমার করণীয় কি? ওইখানে যিনি মোটরযান পরিদর্শক থাকবেন তাকে আপনি অবশ্যই বলে দেবেন, স্যার আমি যদি হালকা মোটরযানে পাশ করে থাকি, আমি হালকা মোটরযান নিতে ইচ্ছুক, মোটরসাইকেল ফেল করছি, আমার মোটরসাইকেলের প্রয়োজন নাই। সেক্ষেত্রে উনি আপনাকে শুধু হালকা মোটরযানে পাস দেখিয়ে রেজাল্ট পাবলিশ করে দেবে। আপনি যদি না বলে থাকেন, আপনার যদি মোটরসাইকেল প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে এটা বলতে পারেন। আর যদি প্রয়োজন থাকে তাহলে আর এটা বলার দরকার নেই, কারণ উনি আপনাকে ফেল দেখা দিলে আপনি পুনরায় আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আর যদি একবার পাস দেখা দেয় তখন আপনি আবার পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং এই ভিডিওটা দেখে আরও অনেকে যেন উপকৃত হতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।